বিবাহিত মহিলারা মিস, মিসেস, মিস্টার এবং প্লাস সাইজ মডেলদের নিয়ে বর্ধমান শহরের এক নামী হোটেলে গতকাল হয়ে গেল এক বিশাল ফ্যাশন শো। মৌমিতা বিশ্বাস নামে এক মাঝবয়সী মহিলা এই ফ্যাশন শো এর আয়োজন করেছিলেন, যার পোশাকি নাম দেওয়া হয়েছিল ফ্লোরিনা বেঙ্গল বিউটি কম্পিটিশন সিজন 1। মোট 3টে বিভাগ নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যার মধ্যে উল্লেখযোগ্য বিভাগগুলি হলো মিস্টার, মিস, মিসেস বিভাগ। 35 জনেরও অধিক পুরুষ ও মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিস্টার, মিসেস, মিস বিভাগের প্রতিযোগীরা বর্ধমান শহর ছাড়াও রাজ্যের অন্যান্য জায়গা থেকে অংশগ্রহণ করেছিলেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে বাড়ির গৃহবধূদের র্যাম্পে হাঁটতে দেখা গেল। আজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থাকছে সুবর্ণ সুযোগ। আমরা বেশ কিছু প্রতিযোগী আয়োজককারীদের সাথে কথা বলি, আমরা তাদের মুখ থেকে বিস্তারিত শুনে নেব। আমি ফ্লোরিনা প্রেজেন্স বেঙ্গল বিউটি পেজেন্টে মিস ক্যাটাগরিতে পার্টিসিপেট করেছি। আমি এখন বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। হ্যাঁ, আমার হবি হচ্ছে ফটোশ্যুট। তো আমি এর আগেও অনেক পেজেন্টে পার্টিসিপেট করেছি এবং এখানে আমার ভীষণ ভালো লাগলো মৌমিত্র বিশ্বাস ম্যাম, যিনি বর্ধমানে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। সেজন্য আমি বর্ধমানের মেয়ে হয়ে আর না দিয়ে থাকতে পারলাম না। আমি প্রফেশনালি মডেলিং করি 4 বছর ধরে। আমার নাম হচ্ছে অর্পিতা পাল। এটা আমাদের প্রোগ্রাম হচ্ছে ফ্লোরিনা বেঙ্গল বিউটি। এটা বর্ধমানের হোটেল আরজেতে আজ 5 মে অনুষ্ঠিত হচ্ছে। তো এটা আমি করেছি, 4টে ক্যাটাগরি আছে, মিস, মিসেস, প্লাস সাইজ এবং মিস্টার। কতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ? আমাদের 35 পার্টিসিপেট আছে। এটা কি প্রথম অনুষ্ঠান করা হচ্ছে? হ্যাঁ, এটা সিজন 1, ফ্লোরিনা সিজন 1। বর্ধমান শহরে এরকম অনুষ্ঠান প্রায়শই হচ্ছে, দর্শকদের মনে কি দাগ কাটবে বলে আপনার? অবশ্যই আমার মনে হয় আরও এরকম প্রোগ্রাম বর্ধমানে হওয়া উচিত, বিকজ আমরা বর্ধমান এখন কলকাতা থেকে এখনও অনেক পিছিয়ে আছি। অবশ্যই বর্ধমান অনেক উন্নত হয়েছে, বাট কলকাতার মানসিকতা থেকে বর্ধমান এখনও পিছিয়ে আছি, বিকজ আমরা হাউসওয়াইফরা এখনও মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ইন্ডাস্ট্রিতে আসতে হয়। তো আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম আরও যদি বর্ধমানে হয়, মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। না, অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের পার্টিসিপেট আছে। বাঁকুড়া আছে, দুর্গাপুর আছে, মেমারি থেকে আছে, কলকাতা থেকে আছে, কাটোয়া থেকে আছে। এখান থেকে যারা জয়ী হবে তাদের জন্য কি কোনো সুযোগ? হ্যাঁ, অবশ্যই তাদের জন্য সুযোগ আছে। আমার বান্ধবী আছে, ও এক প্রোডাকশন হাউসের মালিক আর কি। তো ওর তরফ থেকে অনেক যাদেরকে ও চুজ করবে তাদের জন্য অ্যাক্টিংয়ের সুযোগ তো থাকছে, এবং বিভিন্ন রকম ফটোশ্যুট থাকছে, আরও অনেক রকম গিফট, অনেক কিছু থাকছে। এক আদিবাসী মহিলা আজকে র্যাম্পে হাঁটলেন, আপনার মানে ভীষণ ভালো লাগছে। মানে আমি যে ওদেরকে হাঁটাতে পেরেছি, বাড়ি থেকে বার করে নিয়ে এসে, আমি সত্যি নিজেকে খুব ধন্য মনে করেছি যে ওদের বাড়ি থেকে বের করে এনে আমি যে 1 মাস ধরে আমাদের ট্রেনিং চলছে, ভীষণ ভালো লাগছে। মানে ভাষা নেই আমার কোনো। আমার নাম মৌমিত্র বিশ্বাস, মিসেস ইন্ডিয়া 2022। অনুষ্ঠান জন্য আমি বলতে চাই যে এটা খুবই ভালো মেয়েদের জন্যে কেন, সবার জন্যই ভালো। ছেলেরাও পার্টিসিপেট করছে, বিকজ অফ নট অনলি মেয়ে, কিন্তু মেয়েদের জন্য সব থেকে বেশি ভালো। মেয়েরা কোনো দিন বাড়ি থেকে বেরোতে পারে না, যখন ও হাউসওয়াইফ হয়ে যায় তখন তো এতগুলো জিম্মেদারি নিয়ে নেয় যে র্যাম্পের কথা তো মন থেকে চলেই যায়। বাট আমরা যেরকম এই শোটা করলো, প্রত্যেকটা মানসিকতাটা একটু চেঞ্জ করলো, যে ঘর থেকে বাইরে বেরিয়ে একটু র্যাম্পে হাঁটলে দরকার নেই আমাকে হিরোইন হতে হবে, দরকার নেই আমাকে বড় মডেল হতে হবে, কিন্তু এই র্যাম্পে যে হাঁটার পর না নিজের মধ্যে যে একটা কনফিডেন্ট আসে, সেটা অনেক বেশি বড় একটা কনফিডেন্স। আর আমি চাইবো যে বর্ধমানে অনেক একটা শো হোক, আর আমার বন্ধু ফ্লোরিনাকে এগিয়ে নিয়ে যাক। আর আমি হচ্ছি মিসেস নিতু সাহা, প্রোডাকশন মিডিয়া আছে আমার। আমি এখান থেকে যাকে আমার ভালো লাগবে, আমার নেক্সট মুভিতে আমি ওকে কাস্ট করব। সরি, অবশ্যই হয়। মৌমিত্রা নিজেই বলে দিয়েছে, মানে এরকম একটা জিনিস করে ফেলেছে যেটা প্রমাণ করে যে আমরা নারী, আমরা সব পারি। ওরা খুবই এক্সাইটেড, একটু নার্ভাস আছে, সেটা তো ডেফিনেটলি হবে, সেটা বলার নেই, কিন্তু এক্সাইটমেন্ট খুবই হাই লেভেলে আছে। যে ওনার মনে একটা আছে যে এবার যদি আমরা কিছু করতে
করতে পারি, একটু এগিয়ে যেতে পারি যদি আমি উইনার হই। অনেকটা ফ্যান্টাসি চলছে মাথায় যে আমি অ্যাক্ট্রেস হয়ে যাব, আমি মডেল হব, আমার ফটোশ্যুট হবে, যেটা সব মহিলাদের একটা ফ্যাসিনেশন থাকে যে আমি র্যাম্পে হাঁটবো, আমি একটা পোজ মারবো, যেটা ছোটোবেলা থেকে সবার ইচ্ছা থাকে, সেটা এই স্টেজে উঠে অবশ্যই পূর্ণ হতে চলেছে। তো সবাইকে আমি শুভেচ্ছা দেবো, কংগ্রেচুলেশন এভরিওয়ান, অ্যান্ড মৌমিত্রাকে খুব খুব ভালো করে শুভেচ্ছা যে ও এগিয়ে যাক, আমরা ওদের সঙ্গে আছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে মিসেস নিতু সাহা। আই এম হচ্ছে একটা প্রোডাকশন হাউসের ওনার। দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন বর্ধমান। মানে আমি বম্বে থেকে যখন প্রথম শুনি শোয়ের সম্বন্ধে, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মৌ বিশ্বাস অ্যান্ড নিতু সাহা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। পুরুষদের জন্য বেনারসি কালেকশন আমি এখানে প্রেজেন্ট করছি, যেটা আমার বম্বেতে ভীষণ ফেমাস। আমি ফার্স্ট টাইম হেরিটেজ অফ ফ্যাশন উইকে আমি যখন কাজ করি, সেখানে আমি পুরুষদের জন্য এই পোশাক তৈরি করি, বেনারসি কালেকশন। তো আজকে বর্ধমানের মতন এত সুন্দর একটি শহরে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সেখানে অ্যাজ এ ডিজাইনার আসতে পেরে আমার সত্যি ভীষণ আপ্লুত লাগছে, এবং খুব ভালো লাগছে নতুন প্রজন্মদের যে তারা এত সুন্দর সুযোগ করে দিয়েছে, এত ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এত প্রতিভা এখানে দেখতে পাচ্ছি আমি তাদেরকে দেখে সত্যি আমি ভীষণভাবে আপ্লুত। ইন্টেরিয়ারে থেকে এরকম এত বড় উদ্যোগ, এত বড় একটা হসপিটালিটি হোটেলে এত সুন্দর শো হচ্ছে, তো সেটা সত্যি মানে ভাবার বিষয় যে এত মানুষ দূর থেকে এসেছে পার্টিসিপেট করতে, ভীষণ ভালো লাগছে। একটি মেয়ে রিসেন্ট আমি জাজমেন্টে ছিলাম, সেখানে দেখেছি এদের এত অসম্ভব ট্যালেন্ট, এবং এই ট্যালেন্টগুলোকে যখন অর্গানাইজাররা বাইরে থেকে তুলে নিয়ে আসছে, খুঁজে নিয়ে আসছে, এটা বোধহয় সবচেয়ে বড় একটা ইম্পর্ট্যান্ট থিং, যে তাদেরকে তুলে আনা, তাদেরকে পরিবেশন করা একটা প্ল্যাটফর্মে এনে, সেটার জন্য সত্যি আমি তাদের কাছে হ্যাটস অফ। আমি এখানে এসেছি আমি একজন প্রতিষ্ঠিত মডেল হওয়ার জন্য। এখানে আরজে হোটেলে আমি এখন উপস্থিত, সেই ইচ্ছাটাকে আমি এখন পূরণ করার জন্য এখানে এসেছি। সো চলছে। বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।